আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা হাফিজ প্রিফিক্সের নাউনের অবস্থান সম্পর্কে আলোচনা করছি। আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ও ভার্ব নিয়ে আলোচনা করব এবং কি যুক্ত করলে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ও অ্যাডভার্ব তৈরি করা যায় সে নিয়ে আলোচনা করবো আজকে। তো অ্যাডজেক্টিভের অবস্থান, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসতে পারে। প্রথমত অ্যাডজেক্টিভ বসতে পারে আমাদের নাউনের পূর্বে। এখানে নাউনের পূর্বে বলতে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসতে পারে এবং বসতে পারে অ্যাডভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ বসতে পারে। আবার বলতেছি আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি, প্রথমে বসতে পারে কোথা থেকে, প্রথমে বসতে পারে আমাদের নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। আবার অ্যাডভার্বের পরে আমাদের কি বসে, অ্যাডভার্ব পরে অ্যাডজেক্টিভ বসে। আবার বলছে কি আর্টিকেলের পরে এবং নাউনের পূর্বে, আর্টিকেলের পরে এবং নাউনের পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ বসে। আর্টিকেলের পরে এবং নাউনের পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ বসে। 3 নাম্বার। আবার হচ্ছে কি বি ভার্ব এবং লিঙ্কিং ভার্ব, যেমন হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার। লিঙ্কিং ভার্ব হচ্ছে বিকাম, গেট, তারপর হচ্ছে রিমেইন। এই যে যে লিঙ্কিং ভার্ব গুলো রয়েছে এগুলোর পরে অ্যাডজেক্টিভ বসে। বি ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ বসে। এই চারটা এই চার জায়গায় সাধারণত অ্যাডজেক্টিভ বসতে পারে। তো সামনে আমরা বিস্তারিত পড়তেছি। প্রথমত নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। আমরা প্রথমে যেটা পড়লাম সেটা হচ্ছে কি, নাউনের পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ বসে। যে এখানে বলছে কি, যে এখানে রয়েছে সি রিসিভ প্রফেশন ট্রেনিং। এই ট্রেনিং হচ্ছে নাউন। ট্রেনিং হচ্ছে নাউন। ট্রেনিংটা হচ্ছে নাউন। সি রিসিভ প্রফেশন ট্রেনিং লাস্ট ইয়ার। তাহলে আমরা এখানে বললাম যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই যে প্রফেশন আছে আমাদের এখানে, যে প্রফেশন আছে এই প্রফেশনটা কি করতে হবে, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ বানাইতে হবে। এই প্রফেশনের অ্যাডজেক্টিভ হচ্ছে প্রফেশনাল। প্রফেশনাল অর্থাৎ সি রিসিভ প্রফেশনাল ট্রেনিং লাস্ট ইয়ার। সে গত বছর পেশাগত বা প্রফেশনাল কি করে ট্রেনিং নেই, প্রশিক্ষণ প্রশিক্ষণ নেয়। এটা হচ্ছে আমাদের কি করা লাগবে, প্রফেশনাল। এর আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে প্রফেশনাল। তাহলে আমাদের নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ হলো, এখানে আমরা দেখলাম। আবার কি বলছে, সি ওর আ বিউটি ড্রেস এট দা ওয়েডিং। আচ্ছা, এখানে ড্রেস হচ্ছে একটা নাউন। ড্রেস একটা হচ্ছে কি নাউন। তো নাউনের পূর্বে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই যে বিউটি রয়েছে, এই বিউটি আমাদের নাউন বানাইতে হবে। বিউটি আমার সরি অ্যাডজেক্টিভ বানাইতে হবে, যেহেতু আমাদের ড্রেসের পূর্বে নাউন হয়। তো নাউন বসাইতে হবে। আবার আরেকটা রুলস আমরা পড়লাম, যে প্রথম যে রুলসটা ছিল, দ্বিতীয় নম্বর রুলসটা ছিল, সরি তৃতীয় নম্বর যে রুলসটা ছিল, এই যে তৃতীয় নম্বর রুলসটি, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসে এবং আর্টিকেল ও নাউনের মাঝে মাঝে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এই যে আর্টিকেল দেখো, এই একটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে যে নাউন আছে, তাহলে এর আগে কি বসবে, তাহলে এর আগে আমাদের অবশ্যই নাউন। এটা নাউন, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ বসবে। তাহলে বিউটি এর অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। বিউটিফুল হচ্ছে সি ওর আ বিউটিফুল ড্রেস এট দ্য ওয়েডিং। সে বিয়ের দিন কি পরছে, সুন্দর একটা ড্রেস পরেছিল। তো এই যে আমরা দেখলাম যে নাউন কোথা করে বসতে পারে, নাউন বসতে পারে আমাদের সরি অ্যাডজেক্টিভ বসতে পারে নাউনের পূর্বে এবং অ্যাডভার্বের পরে এবং আর্টিকেলের ও নাউনের মাঝে। এইভাবে আমরা কি করতে পারি, অ্যাডজেক্টিভ বসতে পারি। তাহলে আমরা বলতে পারবো, যখন আমরা দেখবো নাউনের আগে একটা বাক্য দেওয়া আছে, তাহলে বুঝে নিবো এখানে আমাদের অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ বসবে। আবার দেখবো যে কখনো আর্টিকেলে ও নাউনের মাঝে একটা বাক্য রয়েছে, তাহলে বুঝে নিবো সেটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ বসবে। তারপর এরপরে আমাদের অ্যাডভার্ব, এর পরে আমাদের অ্যাডজেক্টিভ বসে। অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্ব যে রয়েছে, এই অ্যাডভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ বসে। অ্যাডভার্বের পরে যেমন দ্য ফুড ইজ হাইলি, এই যে হাইলি একটা হচ্ছে অ্যাডভার্ব। হাইলি এটা হচ্ছে অ্যাডভার্ব। হাইলি উচ্চ মাত্রায়। দ্য ফুড ইজ হাইলি নিউট্রি, এই যে নিউট্রি যে আছে, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ বানাইতে হবে। হাইলি একটা অ্যাডভার্ব। সাধারণত কোনো শব্দের শেষে এল ওয়াই থাকলে বুঝে নিব সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এই যে আছে দ্য ফুড ইজ হাইলি নিউট্রি, তাহলে এটার আমাদের নাউন অ্যাডজেক্টিভ বানাইতে হবে। অ্যাডজেক্টিভ নিউট্রিয়াস। নিউট্রিয়াস মানে পুষ্টিকর। দ্য ফুড ইজ হাইলি নিউট্রিয়াস অর্থাৎ এই খাবারটা হচ্ছে কি হাইলি পুষ্টিকর, মানে উচ্চ মাত্রায় পুষ্টিকর। সি সি ইজ ভ্যারি, এই যে ভ্যারি, ভ্যারি একটা হচ্ছে অ্যাডভার্ব। ভ্যারি একটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের পরে আমাদের যেটা বসে, আমরা জানি অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আমরা 2 নম্বর রুলস পড়ছি যে অ্যাডভার্বের পরে আমাদের কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে বিউটি এর অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। বিউটিফুল, হি ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ সে কি অনেক সুন্দর। তাহলে আমরা দেখলাম যে অ্যাডভার্বের পরে সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে।
আর প্রথম রুলস পড়লাম আমরা যে আমাদের নাউনের পূর্বে আমাদের অ্যাডজেক্টিভ বসে অথবা আর্টিকেল, এবং প্রিপোজিশনের মাঝে যদি দুটো ওয়ার্ড থাকে, একটা হচ্ছে তাহলে নাউন হবে, তার আগেরটা হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। এরপরে এরপর হচ্ছে অ্যাডভার্ব ও নাউনের মাঝে, অ্যাডভার্ব ও নাউনের মাঝে, অ্যাডভার্ব এবং নাউনের মাঝে আমাদের কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডভার্ব এবং নাউনের মাঝে, সরি এখানে অ্যাডভার্ব তো দিই নাই, অ্যাডভার্ব ও নাউনের মাঝে কিন্তু আমাদের কি বসে? আমাদের অ্যাডভার্ব এবং নাউনের মাঝে তোমার অ্যাডজেক্টিভ বসবে। এখানে উদাহরণগুলো নিয়ে আসি নাই, যেমন হচ্ছে এখানে আর্টিকেল, আচ্ছা এটা আপাতত বাদ দাও, এটা অ্যাডভার্বটা নিয়ে আসি নাই, যে সি সি লিভস ইন আ ক্রাউড সিটি, এ একটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল, সিটি হচ্ছে নাউন, তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝে কি বসে? আর্টিকেল এবং নাউনের মাঝে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। আর ক্রাউডের নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে ক্রাউডেড, সি লিভস ইন আ ক্রাউডেড সিটি, সে একটি আচ্ছা, ঘনবসতি বা জনজাত শহরে কি করে তারা সে বসবাস করে। উই স্টেড ইন আ, আছে একটা আর্টিকেল, আর ভিলেজ একটা নাউন, তার আর্টিকেল এবং নাউনের এর মিডলে যে বাক্যটা থাকে সেটা কি বসে? আর্টিকেল এবং মিডলে যে আমাদের নাউন, আর্টিকেল এবং নাউনের মাঝে যে বাক্যটা বসবে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে পিস এর অ্যাডজেক্টিভ হচ্ছে পিসফুল, পিসফুল। তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝে বসবে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে উই স্টেড ইন আ পিসফুল ভিলেজ, আমরা একটি শান্তিপূর্ণ গ্রামে বসবাস করি, বসবাস করতাম বা করি। তো আর অ্যাডভার্ব ও নাউনের মাঝে যে তোমার অ্যাডজেক্টিভ বসে, এটা আমরা বোঝানোর জন্য যে একটা উদাহরণ দিচ্ছি, যেহেতু এটা উদাহরণ নিয়ে আসি নাই, যে আমরা অ্যাডভার্ব ও নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে, যেমন হি ইজ আ ভেরি, এখানে ছিল বিউটি গার্ল। আচ্ছা, এই যে ভেরি, ভেরি হচ্ছে কি একটা অ্যাডভার্ব, ভেরি হচ্ছে অ্যাডভার্ব আর গার্ল হচ্ছে নাউন। তাহলে এই যে একটা অ্যাডভার্ব ও নাউন, অ্যাডভার্ব এবং নাউনের মাঝে অবশ্যই আমাদের কি বসবে? অ্যাডভার্ব এবং নাউনের মাঝে আমাদের অ্যাডজেক্টিভ বসবে। আর বিউটি এর অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, বিউটিফুল। আশা করি বুঝতে পারছো যে আমাদের কখনো এরকম দিতে পারে, আমাদের অ্যাডভার্বের পরে আমরা সাধারণ আমি জানি অ্যাডজেক্টিভ বসে, অথবা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। আবার যদি দুই জায়গায় এমন হতে পারে যে অ্যাডভার্ব দিছে আর এদিকে নাউন দিছে, আর মিডিল একটা ওয়ার্ড আছে, তাহলে এই মিডিল ওয়ার্ডটা অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ হবে। এইভাবে আমরা অ্যাডজেক্টিভ বসতে পারি। তাহলে অ্যাডজেক্টিভের অবস্থানগুলো আমরা যদি চিহ্নিত করতে পারি, তাহলে সহজে আমরা এই বাক্যটা অ্যাডজেক্টিভ বানাইতে হবে না নাউন বানাইতে হবে, তাহলে আমরা চিহ্নিত করতে করে যে কোনো একটা বাক্য, যে কোনো একটা ওয়ার্ড যুক্ত করতে পারবো। তো আমরা এই অবস্থানগুলো মনে রাখবো যে অ্যাডজেক্টিভের অবস্থান কোথায়। তারপর একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা যেটা হচ্ছে বি ভার্ব ও লিঙ্কিং ভার্বের পরে আমাদের এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, দেখছি আমি যে এগুলোর মধ্যে বেশি ব্যবহার হয়। বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ড থাকবে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। বি ভার্ব, যেমন বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। আর আমাদের লিঙ্কিং ভার্ব সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লুক, সিন, তারপর হচ্ছে টেস্টি, রিমেইন, তারপর হচ্ছে অ্যাপিয়ার, বিকাম, কিপ, গেট, এই বাক্যগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো এগুলো পরে যে ওয়ার্ডটা থাকবে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হবে। এরপরে যেটা থাকবে সেটা অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যেমন হচ্ছে কি বলছে দে ওয়্যার স্যাটিসফাই, স্যাটিসফাই উইথ দা ওয়ার্ডটা পুরো পূর্ণ হয় নাই, উইথ দা কি দেবো এখানে? উইথ দা ওয়ার্ক, তারা কাজটিতে কি তারা সন্তুষ্ট। আচ্ছা, এখানে ওয়্যার, ওয়্যার হচ্ছে কি একটা বি ভার্ব, ওয়্যার হচ্ছে কি বি ভার্ব। আমরা জানি বি ভার্বের পরে কি বসে আমাদের? বি ভার্বের পরে আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। তাহলে স্যাটিসফাই আছে, এই স্যাটিসফাই আমাদের অ্যাডজেক্টিভ বানাইতে হবে, যেটা হচ্ছে সরি স্যাটিসফাই, স্যাটিসফাইড। তাহলে এই যে দে ওয়ার স্যাটিসফাইড উইথ দ্য ওয়ার্ক, তারা এই কাজটিতে কি সন্তুষ্ট। তাহলে এই স্যাটিসফাইড ই যুক্ত করে আমরা কি করলাম? অ্যাডজেক্টিভ বানাইলাম। তাহলে এই যে বি ভার্বের পরে আমাদের কি বসবে? আমাদের অ্যাডজেক্টিভ বসবে। যেমন হচ্ছে হি ইজ ইন্টারেস্ট ইন লার্নিং মিউজিক। আচ্ছা, ইজ ইজ হচ্ছে বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে আমাদের কি বসবে? বি ভার্বের পরে আমাদের অবশ্যই বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে। আর তাহলে আমাদের এই ইন্টারেস্ট এর তোমার অ্যাডজেক্টিভ হবে ইন্টারেস্টেড, অর্থাৎ শেষে ইডি যুক্ত করলে হয়ে যাবে ইন্টারেস্টেড ইন লার্নিং মিউজিক, সে কি গান শিখতে আগ্রহী। তাহলে আমরা এইভাবে আমরা যে কোনো একটা
আর বি ভার্বে লিঙ্কিং ভার্ব যে কোনো একটা থাকতে পারে, যেরকম যেমন সি লুক, এই একটা ওয়ার্ড নিয়ে আসতেছি, বিউটি। এই যে সি লুক বিউটি এটা আছে, তাহলে আমাদের এই যে এটা আছে, যেটা কি বানাইতে হবে এটা আমি জানি না। যেমন বিউটি কি বানাবো, আমি নাউন বানাবো না অ্যাডজেক্টিভ বানাবো, এটা আমি ধরতে পারবো না। কিন্তু এই যে লুক একটা আছে কি, লুক একটা আছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পর অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ বসে, তাহলে এটা আমাদের কি হবে, বিউটিফুল হবে। অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল, সি লুক বিউটিফুল। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, আমরা যে কোনো লিঙ্কিং ভার্ব অথবা বি ভার্বের পরে যে কোনো একটা ওয়ার্ড থাকে তাহলে বুঝে নিবো সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপরে যাই, এখন দেখো অ্যাডভার্ব কোথায় বসে। অ্যাডভার্ব আমাদের সবচেয়ে বেশি নাউন এবং অ্যাডজেক্টিভ বেশি ব্যবহৃত হয়, অ্যাডভার্ব ও ভার্ব কমই ব্যবহৃত হয় হয়। আচ্ছা অ্যাডভার্ব দেখো, অ্যাডভার্ব কোথায় বসে। অ্যাডভার্ব ভার্বের আগে ও পরে বসে। অ্যাডভার্বটা ভার্বের আগে ও পরে বসে, যেমন হচ্ছে আবার এটা বললাম অ্যাডভার্ব ভার্বের আগে বসতে পারে, পরেও বসতে পারে। মানে অ্যাডভার্ব হচ্ছে কি, যে ভার্বকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। ভার্বকে যে মডিফাই করে সেটা হচ্ছে কি, অ্যাডভার্ব। তো আবার বসতে পারে আর্টিকেল ও আর্টিকেল ও নাউনের মাঝেও অ্যাডভার্ব বসতে পারে। আর্টিকেল ও নাউনের মাঝেও অ্যাডভার্ব বসতে পারে। যদি দুটো আর্টিকেল ও নাউনের মাঝে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে বুঝে নিব একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব, মানে আর্টিকেল ও নাউনের মাঝে দুইটা ওয়ার্ড আছে, তাহলে প্রথমটা আমাদের অ্যাডভার্ব হবে, তারপরটা হবে অ্যাডজেক্টিভ, তারপর আমাদের নাউন, আর এটা আমাদের এদিকে আর্টিকেল, এইভাবে। তো আমাদের আর্টিকেলের পরে অ্যাডভার্ব বসতে পারে এবং নাউনের পূর্বে অ্যাডভার্ব বসতে পারে। এখন দেখো সি ইজ ভেরি বিউটিফুল, এই যে ভেরি, সি ইজ ভেরি বিউটিফুল, এখানে দেখো আমাদের এই যে ভেরি হচ্ছে কি, এটা ভেরি হচ্ছে অ্যাডভার্ব, আর বিউটিফুল হচ্ছে কি আমাদের একটা অ্যাডজেক্টিভ। বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই আমাদের বিউটিফুল কে কি করছে, মডিফাই করছে। সি ইজ ভেরি বিউটিফুল, কেমন বিউটিফুল, অনেক। এই যে বিউটিফুল কে কি করছে, মডিফাই করছে, এই জন্য আমাদের অ্যাডজেক্টিভ মডিফাই করছে, এই জন্য আমাদের এটা হচ্ছে কি, অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারবো যে অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের অ্যাডভার্ব বসে। অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের অ্যাডভার্ব বসে। এবং হচ্ছে দ্য এক্সাম ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। এখন দেখো এই যে ডিফিকাল্ট, ডিফিকাল্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ডিফিকাল্ট একটা কি, অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভকে কি করছে, মডিফাই করছে। যে এক্সামটা কিরকম কঠিন ছিল, কেমন ছিল, এক্সট্রিমলি অনেক, অনেক কঠিন ছিল। এই ডিফিকাল্টকে আরো বেশি মডিফাই করে এক্সট্রিমলি হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব শেষে এলওয়াই থাকে অথবা ভেরি ব্যবহার হয়, তাহলে যেহেতু আমাদের প্রিফিক্স সাফিক্স যুক্ত করতে হবে সেক্ষেত্রে বেশি এলওয়াই যুক্ত হয়। হ্যাঁ, তাহলে বলছি কি, হি রানস ভেরি ফাস্ট, এই যে ফাস্ট একটা ভার্ব, এই ভার্ব কি করছে, মডিফাই করছে। সে হাঁটে, মানে সে দৌড়ায়, কিভাবে হাঁটায়, কিভাবে দৌড়ায়, ভেরি ফাস্ট, দ্রুত দৌড়ায়। তো এই যে তোমার ভার্বকে মডিফাই করলো, যে সে তো দৌড়ায় ঠিক আছে, কিন্তু কিভাবে দৌড়ায়, খুব দ্রুত দৌড়ায়, ভেরি ফাস্ট। তাহলে এই ভেরি ভার্ব কি করলো, মডিফাই করলো। তাহলে আমাদের এখানে বলতে পারি ভার্বের পূর্বে বসতে পারে, ভার্বের পূর্বে বসতে পারে অ্যাডভার্ব। যেমন আমরা বললাম যে ভার্বের আগে বসতে পারে, পরে বসতে পারে, তাহলে ভার্বের পরে আগে আগে বসতে পারে কি, অ্যাডভার্ব। দ্য ফুড ইজ রিয়েলি টেস্টি, এই টেস্টি একটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। টেস্টি একটা অ্যাডজেক্টিভ। কেমন টেস্টি, বলছে রিয়েলি টেস্টি, অনেক, মানে সত্যি এটা মানে অনেক সুস্বাদু, সত্যি এটা সুস্বাদু। তাহলে এই তোমার এই টেস্টটাকে কি করলো, মডিফাই করলো, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। আমরা জানি অ্যাডজেক্টিভ মডিফাই করে কি, অ্যাডভার্ব। তাহলে এটা আমাদের অ্যাডভার্ব, রিয়েলি এলওয়াই যুক্ত করে রিয়েলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্ব এর অবস্থান বলতে পারি কোথায়, অ্যাডজেক্টিভের পূর্বে, তারপর হচ্ছে আমাদের ভার্বের আগে ও পরে, এই এই কয়েক জায়গায় আমাদের কি বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে। তারপর ভার্ব, দেখো ভার্ব, ভার্ব কোথায় বসে, ভার্ব সাধারণত সাবজেক্টের পরে ভার্ব বসে, সাবজেক্টের পরেই সাধারণত ভার্ব বসে, সাবজেক্টের পরেই ভার্ব বসে। যেমন আই প্লে ফুটবল, এখানে প্লে হচ্ছে কি, একটা ভার্ব। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, ঠিক আছে। তাহলে ভার্বের পরেই সাধারণত কি বসে, সরি সাবজেক্টের পরেই সাধারণত ভার্ব বসে থাকে, কারণ সাবজেক্টের পরে ভার্ব লাগে। আবার আবার কথা বলছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে সাধারণত তোমার মেইন ভার্বটা আছে। অক্সিলারি ভার্বের পরে সাধারণত মেইন ভার্ব, যেমন হচ্ছে সি ইজ, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর রিডিং হচ্ছে মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব আর এটা মেইন ভার্ব, এটা মেইন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের পরে আমাদের কি বসতে পারে, মেইন ভার্বটা আসতে পারে। তাহলে এই জায়গায় আমাদের ভার্ব বসতে পারে। আমরা যে দেখলাম যে নাউন কোথায় বসতে পারে, অ্যাডজেক্টিভ কোথায় বসতে পারে, এবং অ্যাডভার্ব কোথায় বসতে পারে, এবং ভার্ব কোথায় বসতে পারে। এই জায়গাগুলো, এই চারটা জায়গায় যদি আমরা চিহ্নিত করতে পারি যে এই জায়গায় নাউন বসতে পারে, এই জায়গায় অ্যাডজেক্টিভ বসতে পারে, এই জায়গায় অ্যাডভার্ব বসতে পারে, এই জায়গায় ভার্ব বসতে পারে, তাহলে সহজেই সাফিক্স প্রিফিক্স যে কোনো
যে কোনো আমাদের কোনো জায়গায় যদি ব্র্যাকেট দেওয়া থাকে আমাদের ওটা বলে, তাহলে আমরা সহজেই সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করে আমরা সেই ওয়ার্ডটা কমপ্লিট করতে পারি কোনো মুখস্থ ছাড়া। সাধারণত অনেক ছেলে পেলেই মুখস্থ করে। আচ্ছা, এখন তো দেখলাম আমরা যে সাফিক্স প্রিফিক্সে মানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের অবস্থান কোথায় কোথায়। যদি আমরা ধরে নিতে পারলাম যে এই বাক্যটা আমাদের এখন নাউন বানাইতে হবে, তাহলে কিভাবে আমরা নাউন বানাবো, কিভাবে অ্যাডজেক্টিভ বানাবো, কিভাবে আমাদের অ্যাডভার্ব বানাবো, কিভাবে ভার্ব বানাবো। এখন দেখো যে প্রথমত চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমরা যে নাউন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভার্ব যে বানাবো, পরিবর্তন করব, কিভাবে পরিবর্তন করব। প্রথমত কোন শব্দকে নাউনে পরিবর্তন করতে চাইলে, অর্থাৎ আমাদের যে ব্র্যাকেট দিবে, ব্র্যাকেটের শব্দটা মনে হয় যে এটা নাউন বানাইতে হবে, ব্র্যাকেটে যে ওয়ার্ডটা দিবে সেই ওয়ার্ডটা যে মনে হয় আমাদের এখানে নাউন বানাইতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে এই শব্দগুলো রয়েছে, সাধারণত এই বোর্ড পরীক্ষা সবচেয়ে বেশি আসছে, আমি অ্যানালাইসিস করে নিয়ে আসছি এগুলা, যে সবচেয়ে বোর্ড পরীক্ষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এইগুলা। তো কোনো একটা ওয়ার্ডের শেষে মনে করা যে আমাদের একটা একটা কোনো এখানে ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটাকে আমাকে সাবজেক্ট বানাইতে হবে। আমি দেখলাম যে এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা অবস্থান হচ্ছে নাউনের অবস্থান, মানে এখানে নাউন বসবে। এটা যদি নাউন বসে তাহলে আমাদের এখন নাউন বানাইতে হবে, যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডটা কি বানাইতে হবে, আমাদের নাউন বানাইতে হবে। নাউন বানাইতে গেলে কি করতে হবে, এই যে শেষে TION, ডোম, হুড, এই বাক্যগুলো যুক্ত করলেই তোমার একটা ওয়ার্ড নাউন হয়ে যাবে। সবচেয়ে বেশি ব্যবহার হয় TIONANCEMENTNES, তারপর হচ্ছে ডম, হুড, এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। ঠিক আছে, SSION এগুলো ব্যবহার হয়, এগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। এগুলো ব্যবহার হয়, সবগুলো ব্যবহার হয়, মানে সবচেয়ে বোর্ড পরীক্ষায় এগুলো সবচেয়ে বেশি আসছে। আমি এগুলো নিয়ে আসছি, যে এগুলো আরো আছে যে যেগুলো দিয়ে আমরা নাউন বানাতে পারবো। তো এখানে যেগুলো আছে সবগুলো মুখস্থ করে নিবা, যে দেখবা যে কোনটা দিয়ে আমাদের ওই ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তাহলে এগুলো দিয়ে আমাদের কি হয়, নাউন বানাতে পারি আমরা। এখানে যতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ড গুলো থাকবে, আমরা বুঝে নিবো তাহলে আমাদের এখানে কি করতে হবে, যে আমাদের এখানে নাউন বানাতে হবে। নাউনে আমরা শেষে কি করবো, TION যুক্ত করবো, SION যুক্ত করবো, ANC যুক্ত করবো, MENT যুক্ত করবো, এগুলো আমাদের হয়ে যাবে। উদাহরণ হিসেবে যদি এখানে দেওয়া থাকে এভাবে যে এডুকেট, হ্যাঁ এডুকেট আছে, এটা হচ্ছে ভার্ব আছে, আর ওই বাক্যটাকে আমার কি করতে হবে, নাউন বানাইতে হবে। বুঝলা ওই জায়গাটা যে আমার নাউনের অবস্থান, এখানে নাউন বসবে, তাহলে আমাদের নাউন সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করতে হবে। তাহলে এই তোমার এডুকেশনের মানে এডুকেট এর নাউন হচ্ছে এডুকেশন, TION যুক্ত করলে হয়ে যায় এডুকেশন। এডুকেশন এডুকেশন যুক্ত করলে এটা নাউন হয়ে গেল, এটা এটা এখন নাউন হয়ে গেল, আমরা নাউন পরিবর্তন করে দিতে পারবো। আবার মনে করো যে ইভাদুল্লাহ এমপ্লয়ি, এই যে এমপ্লয়ি আছে, এই এমপ্লয়ি এখন আমাকে কি বানাইতে বলবে, আমাকে এখন বলবে যে নাউন বানাইতে বলবে। আমরা ওখানে দেখতেছি নাউনের অবস্থান, আর এমপ্লয়ি নাউন হচ্ছে এমপ্লয়মেন্ট আছে, এইটা আমাদের আছে। আবার মনে করো কোনো জায়গায় আছে, যে মনে করো চাইল্ড আছে, আমরা ওইখানে বুঝে নিবা যে ওখানে অবস্থান হচ্ছে আমাদের এখন নাউনের অবস্থান, তাহলে এখন নাউন বানাইতে হবে। চাইল্ডের নাউন ওটা চিলড্রেনও হতে পারে, চাইল্ড হতে পারে, যুক্ত করলেও হয়ে যায় নাউন। চাইল্ডের নাউন হচ্ছে চাইল্ড হতে পারে, শিশুকাল। যদি কিং থাকে, কিং, যদি মনে হয় যে ওখানে আমরা কিং ওখানে নাউন বানাইতে হবে, তাহলে কিংডম যুক্ত করতে হবে। তো এই ওয়ার্ড গুলো যুক্ত করে আমাদের কি হয়ে যায়, তাহলে আমাদের নাউন হয়ে যায়। হ্যাঁ, আরো আছে অনেকগুলো, যেমন ইম্পর্টেন্ট, আমাদের ইম্পর্টেন্ট আমরা নাউন বানাতে চাই, তাহলে ইম্পর্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, আরো অনেকগুলো আছে, লিজ যুক্ত করলে হয়ে যায় আমাদের নাউন। ISM যেমন জার্নালিস্ট, জার্নালিজম, এগুলো প্রত্যেকটা নাউন, এভাবে আমরা নাউন বানাতে পারবো। এই ওয়ার্ড গুলো যুক্ত করে আমরা একটা ওয়ার্ডকে আমরা নাউন বানাতে পারবো। তারপর দেখো যে কোনো বাক্য যদি আমরা অ্যাডজেক্টিভ পরিবর্তন করতে চাই, মনে করো ওখানে আমাদের প্রয়োজন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ওই বাক্যে আমরা দেখলাম তো আমরা নাউনের অবস্থান কোথায়, যদি নাউনের অবস্থান ওই কয়েকটা জায়গায় যদি নাউন হয়, তাহলে আমরা নাউন বানাবো এই ওয়ার্ড গুলো দিয়ে, এই ওয়ার্ড গুলো নাউন বানাবো। যদি আমাদের ওই জায়গায় অ্যাডজেক্টিভ প্রয়োজন হয়, মানে একটা ওই যে আমাদের যে যে ওয়ার্ডটা দেওয়া আছে এখানে, যে আমরা ওয়ার্ডটা সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করবো, ওই ওয়ার্ডটা যদি মনে হয় যে আমাদের এখানে অ্যাডজেক্টিভ বানাতে হবে, তাহলে এই যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলো সবগুলি বেশি ব্যবহৃত হয়েছে, এই জন্য আমি সবগুলো নিয়ে আসছি। বোর্ড পরীক্ষা তোমরা দেখবা যে এগুলো প্রত্যেকটা ব্যবহার হয়েছে, তাহলে এইগুলো যুক্ত করলে আমাদের কি হয়ে যাবে, একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এগুলো প্রত্যেকটা আমাদের অ্যাডজেক্টিভ হবে। যেমন অ্যাবল, আমরা এনজয় থাকলে এনজয়েবল, তারপর ফুল, বিউটি থাকলে বিউটিফুল, লেস থাকলে মনে করা যেমন বিউটিনেস বা বিউটিলেস, এই যে এগুলো এই লেস অন্য কিছু আছে আরো, এই লেস যুক্ত করে আমাদের কি হয়, আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যায়। OUS হয়ে যায়, AL যুক্ত করলে, IVEDENY শেষে যুক্ত করলে আমাদের কি হয়ে যায়, একটা বাক্য একটা ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ বানাতে পারবো। ঠিক আছে, এই যে ওয়ার্ড গুলো রয়েছে এই ওয়ার্ড গুলো প্র্যাকটিস করবা,
বোর্ড পরীক্ষা শুধু যুক্ত করে দিলে হয়ে যায়, ঠিক আছে। যেমন বিউটিফুল, লেস, ওইউএস, এএল, হ্যাঁ, আমরা এই কয়েকটা ওয়ার্ড দেখছি এখন বললাম, যেমন এএল যদি থাকে, যেমন হচ্ছে এডুকেশনাল, আইবিহি, এডুকেটিভ, প্রত্যেকটা থেকে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ইডি সাথে ইডি যুক্ত করলে, ইএন যুক্ত করলেই, অর্থাৎ আমাদের ইডি এবং ইএন কি কখন হয়, ভি3 ফর্ম যখন হয়, ভি3 ফর্মে ইডি ইএন থাকে, ওই ভি3 ফর্মটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তারপর দেখো আমাদের অ্যাডভার্ব কখন বসে, অ্যাডভার্ব, সরি অ্যাডভার্বে কি যুক্ত করে, অ্যাডভার্ব একটা সহজ নিয়ম, অ্যাডভার্ব শেষে এলওয়ার যুক্ত করলে, যদি মনে হয় না ওটা অ্যাডভার্বের অবস্থান, শেষে এলওয়ার যুক্ত করলে আমাদের অ্যাডভার্ব হয়ে যায়। এটা সবচেয়ে সহজ নিয়ম, যে একটা ওয়ার্ড মনে হবে যে এখানে অ্যাডভার্ব প্রয়োজন হয়, তাহলে আমাদের কি করতে হবে, সেখানে শুধু এলওয়ার যুক্ত করলেই সেটা অ্যাডভার্বে পরিণত হয়ে যাবে। তারপরটা আছে কোনো শব্দকে যদি আমরা ভার্বে পরিবর্তন করতে চাই, মনে করলা যে এখানে আমাদের ভার্ব প্রয়োজন হয়, অর্থাৎ আমরা জানি ভার্ব বললাম সাবজেক্টের পরে অবস্থান ভার্ব বসতে পারে, অক্সিলারি ভার্বের পরে আমাদের মেইন ভার্বটা বসতে পারে। যদি এই ভার্ব প্রয়োজন হয়, ওখানে ভার্ব প্রয়োজন হয়, তাহলে ভার্বে কি করতে হবে, ইএন, আইএফওয়াই, আই জেড, এটি ই যুক্ত করলে আমাদের এটা কি হয়ে যাবে, আমাদের ভার্ব হয়ে যাবে, ঠিক আছে। এই যে এগুলো ভার্ব হয়ে যাবে। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা এই যে যতগুলো রুলস গুলো করলাম, এই রুলস গুলো আমরা এখন প্র্যাকটিস করবো। বোর্ড পরীক্ষা যেগুলো আসছে এগুলো আমরা এখন প্র্যাকটিস করবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।